সুপ্রভাত বন্ধুরা, আমার ছোট ভাই বোনেরা এবং বড় দাদা দিদিরা, তোমাদের স্বাগতম আমার নতুন ভিডিওতে। নতুন ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করছি, ঠাকুরের পূজার থেকে শুরু করছি। দেখো প্রতিদিনের ভিডিও এটা। তারপরে যে বাল্যসেবা দিয়ে আবার ঠাকুরের বাসন টাসন সব বের করে একটু প্রসাদ গ্রহণ করে তারপরে আবার আর একটু ঘরের অন্য কিছু কাজ করে তারপরে আবার কাপড় টাপড় ছেড়ে তারপরে যে ঠাকুরের ভোগ রান্না করব, ঠাকুরকে অভিষেক করাবো, এমন করতে করতে 3টে, 3:30, 4টে বেজে যায়। তারপরে আবার ঠাকুরের বাসন মাজা। তো দেখো একের পর এক গোপাল সেবা দেখো। তারপরে আমার আরেকটা ছোট্ট গোপাল আছে, আমার নাতি আছে 5 মাসের। ও আমার গোপুসোনা, ওকেও আমি নানান ধরনের নামে ডাকি। ওকেও আমার স্নান করাতে হয়, খাওয়াতে হয়। ওর মা তো খাওয়াতে পারে না, ভালো করে স্নানও করাতে পারে না। তো ওখানে ওকে নিয়ে অনেক সময় যায় জানো। একবারে তারপরে আমি এই গোপালকে সেবা দিতে আমার অনেক দেরি হয়ে যায়, মানে ভালো করে সময় টাইম মতন প্রত্যেকটা টাইম সময়ই দিতে পারি না। আমাদের বাড়িতে লোকে ব্যস্ত, কিন্তু তারপরে তোমাদেরকে বলেছি তোমাদেরকে আমি আরেকটা জায়গা দেখাবো, আরেকটা জিনিস দেখাবো। প্রতিদিন ভাবি আমি তোমাদেরকে কবে দেখাবো। আমার যার জন্য ভিডিও করা, আজকে তুমি এই জন্য ওই জায়গা ওই জিনিসটা দেখানোর জন্য ভিডিও করা, কিন্তু এখন বলবো না, যাদের দেখাবো তখনই বলবো। ভালো লাগবে কি খারাপ লাগবে আমার আমাকে জানিও। গোপাল সেবা কাজ আর তোমাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগবে, ভালো লাগবে কি ভালো লাগবে না, সব আমাকে বলো, আমাকে জানিও কেমন। কমেন্ট বক্সে কিন্তু বলো যে তোমাদের কেমন লাগলো। গোপালকে পরে অভিষেক করানোর পরে তোমরা আবার গোপালকে দেখবে, গোপালদেরকে কেমন লাগছে, রাধা গোবিন্দকে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু বলো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগবে, আমার আগ্রহ জাগবে যে আরও আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই, গোপালদেরকে বেশি দেখাই। আবার তোমরাও ভাববে খালি গোপাল পুজোয় দেখায়, অন্য কিছু দেখায় না। তা তোমাদেরকে আমি আরও অন্য কাজও দেখাবো। এই যে এখন আরতি করছি, আরতিটা দেখো। আরতি করার পরে আরতিটা অনেকক্ষণ টাইম লাগবে, একের পর এক জিনিস দিয়ে করতে হয়। তা দেখে যাও একবারে আরতিটা দেখার পরে, আরতি করার পরে তারপরে যে গোপালের সেবা দিব। গোপালকে সেবা কিন্তু দেখাবো না, কোনো বেলায় গোপাল সেবা দেখানো যায় না। সেবা হওয়ার পরে তারপরে দেখবে যে গোপালদেরকে কেমন লাগছে। তারপরে গোপালের সেবা দেওয়া হওয়ার পরে গোপালদেরকে আচমন দেখো, এখন আচমন করিয়ে তোমরা দেখো। তারপরে আমি প্রতিদিনই একটু একটু করে গীতা পড়ি। গীতা পাঠও তোমাদেরকে দেখাবো। গীতা পাঠে আমি আলাদা ভিডিও করব, মানে করি। গীতা পাঠে আমি আলাদা ভিডিও করি, গীতা পাঠটা আলাদা দেখাবো। আরতিটা দেখে নাও, এখানেও দেখাবো। আর পরে দেখবে, তারপরে ঠাকুরদের আচমন বেশি ভালো করে দেখতে পারবে না, যেভাবে দেওয়া হয়। কিন্তু আমি ভিডিওটা অনেক দেখাবো যায়, এটা যেহেতু লং ভিডিও না, দেখানো যায় না। অল্প গীতা পাঠ দেখাবো, ভোগ দেওয়া দেখানো যায় না। আমি আলাদা নিয়ম নেই, করি আর কি আলাদা ভিডিও হওয়ার পরে কিছুক্ষণ টাইম লাগবে ওদেরকে সেবা দিতে। এখন দেখে নাও যে গীতা পাঠ এখানে বেশি না, অল্প সামান্য অল্প দেখাচ্ছি লং। এখন আমি যে গীতা পাঠ করছি, গীতা পাঠটা শোনো। দেখো এখন গীতা পড়বো, গীতা পাঠ শোনো। গীতা পাঠ কিন্তু সবারই পড়া উচিত, সববার পড়া উচিত। কম বেশি যারা সময় পায় না, অল্প হলেও পড়া উচিত। একটা পড়ো, দুটো পড়ো শ্লোক, একটা দুটো শ্লোক পড়ো, তারপরে গীতা মাহাত্ম্য পড়ো। গীতা পাঠ তারপরে সবারই পড়া উচিত। আমরা সবাই মিলে একটু একটু বাল্যপ্রসাদ নেবো, বাল্যপ্রসাদ নিয়ে তারপরে আরও একটু এদিক সেদিক কাজ করবো। নাতিকে দেখবো, নাতিকে খাওয়াবো। নাতিকে খাওয়ানোর পরে ওকে স্নান করাবো। স্নান টান করানোর পরে ওর মাকে দিয়ে দিই। আমিও কোনো জামা পাড়াই, ওর মাও জামা পাড়াই। নাতির কাজ টাজ করে তারপরে আমি বেশিরভাগই স্নান করি, আবার স্নান করার পরে তারপরে যে ঠাকুরের কাজ করি। দেখো এখন দেখো যে ভেন্ডি, আমি কোনো কয়েকটা ভেন্ডি গাছ শুধু লাগিয়েছি। তো কয়েকটা যে কটা ভেন্ডি গাছ ভালো হয়েছে ওগুলোর মধ্যে ভেন্ডি হয়েছে। দেখো আমি ভেন্ডি তুলছি। এই ভেন্ডি তো গোপালের জন্য ভোগ রান্না হবে। ভেন্ডি, তারপরে দেখাবো আরও কাঁকরোল আছে, কাঁকরোল, তারপরে ছিমও লাগিয়েছি। ছিম এখনও হয়নি, তো কাঁকরোল হয়েছে। এই যে আমি কাঁকরোল তুলছি, কাঁকরোল দেখো, এই কাঁকরোল আর হচ্ছে ভেন্ডি। দেখি কি করা যায়, ওগুলো দিয়ে ভোগ রান্না হবে। তা দেখো তোমরা দেখো, ডালগুলো ঝুলে ঝুলে পড়ছে, ডালগুলো তুলে তুলে দিলাম। এই যে কাঁকরোল পাড়ছি এখন। এই অল্প স্বল্প কিছু একটু সবজি করলে না, বাড়িতে কোনো সময় সবজি না থাকলে আর কি ওটা দিয়েই চলে যায়। তো এইগুলো করতে করতে যখন আমি যে রেডি করে নিলাম, এই যে ভেন্ডি যে তুলে নিয়ে আসলাম, যে ভেন্ডিগুলো রেডি করে নিলাম। আর গাছে পেঁপেও ছিল,
আচ্ছা পেঁপে পেরেছি, কিন্তু পেঁপে তোমাদেরকে পাড়াটা দেখাইনি। এই যে এখন পেঁপে দিয়ে ডাল করব, আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর কি করব তোমাদেরকে তখন সবজি বানিয়ে রেডি করে দেখালাম যে দেখো আমার সবজিগুলো রেডি। এখন আমি ভোগটা বসিয়ে দিই, বলা যায় না। আর তখনই মেয়ে ফোন করলো, ভাইকে পাঠিয়ে দাও, তার মানে ওর বাচ্চাকে রাখতে হবে। ওর বাচ্চাকে আমি রাখলাম, অনেক তো দেরি হয়ে গেল, আর ভোগটাও রান্না বসানো হলো না। এই যে এখন আসলো, এখন ওর ছেলেকে আমি তেল মাখিয়ে খাওয়িয়ে ঠেবে স্নান করে খাওয়িয়ে ঠেবে দিলাম, দিয়ে যে আমি কাপড় টাপড় ছেড়ে তারপরে যখন বসলাম সব রেডি। তাহলে ভোগ রান্না কখন হবে, আমি কখন ঠাকুরকে সেবা দিব। আর বাধা আসলো, হ্যাঁ 4টা বাজবে, জানো 4টা বাজবে। এরকমটা আমার প্রায় হয়, প্রায় আমার সাথে এরকম হয়। ভোগ বসাবো, সব রেডি। আচ্ছা এই যে দেখো বাধাটা বললাম না, আর যে ভোগ বসিয়ে দিলাম, যে আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। তারপরে ভোগ রান্না হয়ে গেলে, ভোগ রান্না কিন্তু ঠাকুরের দেখা যায় না, ভগবানের ভোগ রান্নাও দেখানো যায় না। যে ভেন্ডিটা রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আগেও, যে ভেন্ডি চচ্চড়ি করব, পাঁপড় ভাজা, ডাল আর ভেন্ডি চচ্চড়ি দিয়ে আজকে ঠাকুরের সেবা হবে। তো দেখো এখন কটা বাজে, এখন 3টা 37 বাজে, এখন আমার ভোগ দেওয়া কমপ্লিট হলো। তোমাদেরকে তো বলেছি কেন লেট হলো। গোপুসোনা, রাধে বাবা, রাধা গোবিন্দ, সবাইকে দেখো, সবাইকে দেখো।